কালবেলা আমি কালবেলা থেকে আসছি কি হয়েছে এখানে একটু বলেন এখানে হয়েছে ওই মহিলা আমাদের বিএনপির নামে দুর্নীতি করবার জন্য গুলিস্তান শাহবাগ থানার বদনাম মির্জা আব্বাস ইসহাকের নামে বদনাম আলমগীরের নামে বদনাম তারেক রহমানের নামে বদনাম মোবাইলে ভাইরাল করানোর জন্য এই মহিলা এসেছে সে একজন ছাত্রলীগের পরিবারের কোন সন্তান এই মহিলা আরো ধরা খাইছে এরকম আমরা গুলিস্তানের খুঁজছে আমি শাহবাগ থানা গুলিস্তান ইউনিয়নের সদস্য আমাদের স্বপন ভাই সুফিয়ান ভাই টিটু ভাই এদের লোক আমরা শাকিল মামা এদের গ্রুপের আমরা চাই আওয়ামী লীগ এই শহরে কি সারা বাংলাদেশও কখনো জানি না আসতে পারে উনি যে আওয়ামী লীগের নেত্রী এটা নিশ্চিত হচ্ছেন কিভাবে ভিডিও ভাইরাল পাওয়া গেছে আচ্ছা এই জন্য আমরা ভিডিও চেক করে আর ভিডিও অনেক অপরাধ করছে পরে আমরা মহিলা মানুষদের সম্মান আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো আমরা অমানুষ না আমরা মূল দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি ঢাকা মহানগর করছি ঠিক আছে থ্যাংক ইউ দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন একজন আওয়ামী লীগ ওনারা বলছেন যারা বিক্ষুব্ধ জনতা এখানে তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে উনি বলছিলেন যে উনি এলাকার আওয়ামী লীগের একজন নেত্রী তাকে মূলত ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে কথা বলেন কি হয়েছে এখানে আপনি এসে কি দেখেছেন আমরা মোবাইল চেক করে ছাত্রলীগের পোস্ট আছে আচ্ছা তারপরে লোকজন আসার জন্য এই জায়গায় নাশকতা করার জন্য লোকজন আসতেছে মানে ওই মধ্যে পোস্ট করা তারপর আমরা দোকান ধরে পড়াশোনা হাতে আমরা কেউ মাইদুর করি নাই পড়াশোনা হাতে আমরা তুলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই একটু বলেন তো কি হয়েছে এখানে একটু লোকগুলো আওয়ামী লীগের লোকগুলো বা ছাত্রলীগের লোকগুলো দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য আপনার এদিক দিয়ে 0 পয়েন্ট থেকে ওরা মানে 0 পয়েন্ট থেকে আপনার এদিকে আসার চেষ্টা করছিল তারপরে এদেরকে জনতা ওদেরকে সন্দেহ করে এখানে ধরছিল তাদের মোবাইলে যথেষ্ট প্রুফ পাওয়া গেছে পাওয়ার পরে ওদেরকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি আর ওরা এখানে আসে তখন পুলিশের কাছে আমরা সোপর্দ করতে যাই ওরা উশৃঙ্খল স্লোগান দেয় দেশ বিরোধী মানে বর্তমান যে দেশ বিরোধী ওরা দেশ বিরোধী স্লোগান দিচ্ছিল এজন্য আমরা সুন্দরভাবে পুলিশের কাছে হ্যান্ডেল করেছি যে আমরা আইন নিজের হাতে তুলে দিই নাই আমরা সুন্দর করে প্রশাসনের নিকট হ্যান্ডেল করেছি
আপনারা এখানে অবস্থান নিচ্ছেন মানে কি উদ্দেশ্যে? আমরা তো দেশকে যেন অস্থিতিশীল না করতে পারে সেজন্য আমরা অবস্থান নিচ্ছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন ধরনের বাহিনীকে সহযোগিতা করার জন্য। আপনারা তো দেখেছেন যে ফেসবুকে আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করেছিল ওদের যে দলীয় কার্যালয়ে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের আসলে মতামত কি? এটা একটা আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ একটা সংগঠন, ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আমরা ওদেরকে যেন ওরা কোনো ধরনের কোনো কাজ, কারণ ওরা একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে ইতিমধ্যে বিবেচিত হয়েছে। প্রায় অগাস্ট থেকে জুলাই পর্যন্ত ওরা প্রায় 2000-এর উপর মানুষকে খুন করেছে। সেজন্য এই দলটা যেন ভবিষ্যতে রাজনীতি না করতে পারে বা কোনো ধরনের আবার খুন না করতে পারে, সেজন্য আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। ধন্যবাদ। ঠিক আছে। হয় নাই আপনার